সংসারের ভালোবাসা কেমন হয় আমি ছোট্ট একটা দৃষ্টান্ত তোমাদের শোনাই। এই যে অনেকের জীবনে মিলে যাবে, আবার কারো জীবনে এই ঘটনা হবে না, এ কথাও বলা যাবে না, হতে পারে। এই যে এক জমিদার যার টাকা পয়সা ভগবান ঢেলে দিয়েছে, কিন্তু তার ঘরে সন্তানাদি নেই, কিন্তু ভগবান সেই ইচ্ছাটাও একদিন পূর্ণ করে দিল। ভাবিলে ভাবনা সিদ্ধি, ভাবে যাহা মনে সেই বস্তু প্রাপ্তি হয়, তার একদিন মনের আকর্ষণে। এবারে জমিদারের ঘরে পুত্র সন্তান জন্মালো। জমিদার মনের আনন্দে ছেলেটার যেদিন 1 বছর পূর্ণ হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেটার জন্মদিন পালন করলে। গোটা গ্রাম জানলো যে জমিদারের ছেলে হয়েছে, আজকে তার জন্মদিন। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেটার জন্মদিন করা হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জন্মদিনের পরের দিন হঠাৎ করে ছেলেটার মা ছেলেটাকে রেখে মরে গেল। এখন জমিদার মনে মনে চিন্তা করছে, এটা কি হলো? এই 1 বছরের ছেলেটাকে রেখে যে ওর মা মরে গেল, এখন আমি ছেলেটাকে মানুষ করবো কি করে? তবে একে মানুষ করতে গিয়ে আমি কি আবার দ্বিতীয়বার বিয়ে করব? যারা সৎ মা তারা কি ভালো হয়? আর যদি ভালো না হয় তাহলে ছেলেটার কপালে দুঃখ হবে। এই ছেলেটা একদিন বড় হবে, আর বড় হবার পরে ছেলেটা বলবে যে বাবা নিজের সুখের চিন্তা করতে গিয়ে আমার জীবনে আগুন ধরিয়ে দিয়েছিল, আমি জীবনে আমার সৎ মার কাছে সুখ পাইনি। আমি আমার সুখের চিন্তা করব না, আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে ছেলেটাকে মানুষ করব। আমি দ্বিতীয়বার ঘর করে দেখব না, আমি দ্বিতীয়বার বিয়ে করব না। এবার নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিল ওই ছেলেটার উপরে। ওই ছেলেটার জন্য নিজের সুখ এই কথাটাই ভুলে গেল। ছেলেটাকে বড় করলে, ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল। ছেলেটাকে বিয়ে দেওয়া হলো, বিয়ে দেবার পরে ছেলের বউমা বাড়িতে এলো। আর জমিদারি ভার ছেলেটার উপরে সঁপে দেওয়া হলো। এখন বাড়ির মালিক হচ্ছে 2 জন, ছেলে আর ছেলের বউ। কিন্তু ছেলের বউমা বাড়িতে আসবার কিছুদিন পরেই জমিদার বিছানায় পড়ে গেল একটা ব্যাধি থেকে। আর এই রোগটার নাম হলো গলিত কুষ্ঠ ব্যাধি রোগ। এই যে কথাই বলে না, পাপ কখনো বাপকে ছাড়ে না।
এই যে মানুষের বড় বড় ব্যাধি কখন হয় জানো? দেহে যখন পাপের সংখ্যা বেড়ে যায়, ওগুলোকে মারণ ব্যাধি বলা হয়। মানে ওই ব্যাধিতে মানুষটার কোনোদিন ভালো হবে না, ওটাতে মরে যাবে, ওটাকে মারণ ব্যাধি বলে। এবার গলিত কুষ্ঠ ব্যাধি রোগ যখন তার দেহে ধরে গেল, আর তখনকার দিনে কুষ্ঠ ব্যাধির কোনো ওষুধ ছিল না বাবা, আর এই রোগটাকে ছোঁয়াচে রোগ বলতো। এই রোগীর কাছে কেউ যেত না, তাকে কেউ ধরতো না। এই যে এবার পড়ে থাকে একাই একটা ঘরে, আর ছেলের বৌমা কখনো দেখে কখনো দেখে না। এবার ওই জমিদারকে ভাত খেতে দেওয়া হয় কলা পাতার মধ্যে, তাও বৌমা দূর থেকে ভাত ছুঁড়ে দেয়, কাছে গেলে যদি ওই রোগ আমাকে ধরে। আর মনে মনে চিন্তা করে যে এই রোগীটা যে কবে মরবে আর কবে যে রেহাই পাবো। সারা রাত ঘুমাতে পারে না, চিৎকার করে। একদিন তার ছেলে গেছে ওষুধের সন্ধানে, যে কোনো জায়গায় কোনো ওষুধ পাওয়া যায় কিনা। এক কবিরাজের বাড়িতে গেছে, কিন্তু বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। এবার তার বউ জিজ্ঞেস করছে, তুমি কোথায় গিয়েছিলে? বলে, বাবার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। বলে, রাখো তো তোমার সেই ওষুধ, আর কোনোদিন তোমার এই বাবার ওষুধের কথা তুমি মুখ দিয়ে বের করবে না, বলতে পারো? আর কতদিন এই পচা গলা মানুষটাকে এই বাড়িতে নিয়ে আমরা বসে থাকবো? আর ভালো লাগে না? আচ্ছা, তুমি এমন কোন ওষুধ হাটে বাজারে পাবে না যে ওষুধ তোমার বাবাকে একদিন খাওয়ালে পরে পরের দিন থেকে আর কোনো ওষুধের প্রয়োজন হবে না। পাশের ঘর থেকে জমিদারের কথাগুলো শুনছে, যেরাই কি আমার সেই আপনজন, যাদের জন্য আমি এত বিষয় সম্পত্তি জোগাড় করে রেখেছিলাম, তারা আমার বিষয় সম্পত্তির উপরে দাঁড়িয়ে আজ তারা আমার মৃত্যু কামনা করছে কেন? চিন্তা করছে মেয়েটা না হয় পরের মেয়ে, কথাগুলো বলতেই পারে।